ক্রাঞ্চি ক্রাঞ্চি মশলাদার এইভাবে একবার কলার চিপস বানিয়ে দেখুন, খেতে একেবারে অসাধারণ লাগবে। হ্যালো ফ্রেন্ডস, মিঠু কিচেন ব্লগসে আপনাদের স্বাগত। আজকে আমি বানিয়ে দেখাবো কাঁচা কলার চিপস। তার জন্য আমি দুটো কাঁচা কলা নিয়েছি, কেটে জলের মধ্যে দিয়ে দিচ্ছি। কেটে কিন্তু সাথে সাথে জলের মধ্যে দিয়ে দিতে হবে, নাহলে কিন্তু চিপসগুলো কালো হয়ে যাবে বা কলাটা কালো হয়ে যাবে। তারপরে আমি জল থেকে এক এক করে উঠিয়ে এইভাবে ছাল ছাড়িয়ে নিচ্ছি। সবগুলোর কিন্তু ছাল এইভাবে করে আমি ছাড়িয়ে নিচ্ছি। ছাড়িয়ে জলের মধ্যেই কিন্তু দিয়ে দিতে হবে আবার। তারপরে আমি একটা গ্রেটার নিয়েছি, দেখুন। এইভাবে করে গ্রেট করে নেব কলাগুলোকে চিপসের মতো করে। সবগুলো কলাকে আমি চিপসের মতো করে গ্রেট করে নিয়েছি। তারপরে সাথে সাথে জলের মধ্যে ডুবিয়ে দিয়েছি। তারপরে আমি ভালো করে ধুয়ে জল ছেঁকে একটা বড় বাটিতে নিয়ে নিয়েছি হলদি। এখানে আমি কিন্তু নুনটা দিচ্ছি না, শুধুমাত্র হলদিটা দিচ্ছি। হলদি জলে আবার একবার আমি এই চিপসগুলোকে দিয়ে দিচ্ছি। চাইলে কিন্তু আপনারা চাকু বা বঁটির সাহায্যে পাতলা পাতলা করে কেটে নিতে পারেন, গ্রেটারের কোনো দরকার পড়বে না। আমি গ্রেটারের সাহায্যে এভাবে স্লাইস করে কেটে নিয়েছি। তারপরে হলুদ জলে ডুবিয়ে দিচ্ছি, দেখুন। 10 মিনিট হলুদ জলে রাখতে হবে। চাইলে কিন্তু এর মধ্যে বরফটা দিয়ে দিতে পারেন বা ঠান্ডা জল দিয়ে দিতে পারেন। আমি কিন্তু নর্মাল জলে হলুদ দিয়ে কলাটা ডুবিয়ে দিচ্ছি। দশ মিনিট পরে ভালো করে জলটা থেকে ছেঁকে তুলে নিচ্ছি একটা থালার মধ্যে। হলুদ জলে ডুবালে কি হয়, কালারটাও সুন্দর হবে আর কালো পড়বে না কলাটা। তারপরে আবার হলুদ জল থেকে ছেঁকে নিয়ে ভালো করে একটা পাতলা গামছার মধ্যে আমি এইভাবে করে একটু মিলে দিচ্ছি। তারপরে হাতের সাহায্যে এইভাবে একটু জলটাকে মুছে নিচ্ছি। চাইলে ফ্যানের তলায় রেখে দিতে পারেন। এইভাবে করে মিলে জলটা শুকিয়ে গেলে তারপরে ভাজলে দারুণ হবে। এইভাবে করে আমি জলটা শুকনো করে নিচ্ছি। জলটা শুকনো করে নিয়ে থালার মধ্যে নিয়ে নিয়েছি। তারপরে একটা কড়াইয়ের মধ্যে সাদা তেল গরম করেছিলাম আগে থেকে। তেলটা কিন্তু অনেক বেশি গরম হতে হবে। তেলটা গরম হয়ে গেছে। তারপরে আমি এই কলার চিপসগুলো দিয়ে দিচ্ছি। এইভাবে একটু মাঝে মাঝে নেড়ে চেড়ে নিতে হবে। দেখুন কতটা ক্রাঞ্চি হয়ে ভাজা হয়ে গেছে আর কালারটাও কত সুন্দর এসেছে। এইভাবে অবশ্যই বাড়িতে বানাবেন, বাচ্চা থেকে বড় সবাই খুশি হবে। মাঝে মাঝে কলার একটু অন্যরকম রেসিপি কিন্তু খুবই ভালো লাগে। ফ্রেন্ডস, রেসিপিটি দেখে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আমি দুভাগ করে চিপসগুলো ভেজে নিচ্ছি। দেখুন ভাজা হয়ে গেছে। আমি আবারও তুলে নিচ্ছি একটা থালার মধ্যে। সবগুলো এখানে আমার ভাজা হয়ে গেছে। অনেক কুড়মুড়ে হয়েছে কিন্তু চিপসগুলো, আর কালারটাও কত সুন্দর গোল্ডেন কালার এসেছে। এর মধ্যে এবার আমি মশলা মাখিয়ে নিচ্ছি। চাইলে আপনারা এরকম সাদাও খেতে পারেন। দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি বিট নুন, জিরে, গোলমরিচ আর একটু জোয়ান। ভালো করে কড়াইয়ের মধ্যে ভেজে গুঁড়ো করে দিয়ে দিয়েছি। আর লাস্টে দিয়ে দেব আমচুর পাউডার। দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমাদের কলার চিপস। খেতে এতটা দারুণ হবে না এই মশলা মাখানোর জন্য। ফ্রেন্ডস, অবশ্যই আপনারা বাড়িতে বানাবেন, আর বানালে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে।